হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল। আমরা বাঙালিরা মাছ ভাত খেতে খুবই ভালোবাসি, তাই না? আর এই রকম বাটা মশলা দিয়ে পুঁই ডাঁটা আলু মাছের যদি ঝোল বানানো যায় তাহলে তরকারির টেস্ট হয় দারুণ। আর এরকম তরকারি হলে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা, এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো, এখানে আমি পুঁই ডাঁটা আর আলু কেটে নিয়েছি। তো এবার আমি রান্নার দিকে এসেছি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেল এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেব। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজ লাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কাটা আর ক্যাপসিকাম কাটা দিলাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আমি 3-4 মিনিট টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটো খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে টমেটো গলে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। তো প্রথমে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর তার সাথে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। আর এর সাথে আমি কিছু বাটা মশলা দেব। তো কী কী দেবো একটু দেখে নাও। এখানে আছে একটা পেঁয়াজ কাটা, 1 চামচ গোটা জিরে মরিচ, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে আর 6 থেকে 7টা রসুনের কোয়া। আমি খুব ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, এবার একটু আমি নেড়ে চেড়ে দেবো, তলায় যাতে পুড়ে না যায়, ধরে না যায়। তো দেখো, এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। পুরো বাটা মশলাটাই আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে রাখবো। খুব ভালো রং আনার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো পুড়ে না যায়, ধরে না যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তো জানো বন্ধুরা, এই সময় মশলা কষালে কি হয়, মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে, পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, একদমই চলে যায় আর তরকারির টেস্ট হয় খুবই ভালো। তো বন্ধুরা দেখো, এখানে মশলা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, রঙটাও খুব ভালো এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো, যাতে মশলা কোনোভাবে পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু কাটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। পুঁই ডাঁটা আর আলু যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ ভালো হবে, আর ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে, আর আলুর টেস্ট খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আমি এখানে 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি 1 মগ জল দিলাম, যাতে আলু আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায়। জলটা দেওয়ার পরেই আমি নেড়ে চেড়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেবো, যাতে আলুগুলো খুব ভালোভাবে গলে যায়। তো ঢাকা চাপা দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল ফুটে গেছে। একবার আমি চেক করে দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে আলুগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব। তো আমি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তো একে একে মাছগুলো আমি বিছিয়ে দিলাম। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দেব। বন্ধুরা, মাছের তরকারিতে ধনেপাতা কুচনো দিলে মাছের তরকারিটার টেস্ট খুব ভালো হয়। এবার আমি উপর থেকে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো ফিরে এলাম 2 মিনিট পর। এখানে রান্না হয়ে গেছে। পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা পুঁই ডাঁটা আলু আর মাছের তরকারি বানাও তাহলে খেতে ভীষণই ভালো হবে। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।